একজন বাদশাহ, যিনি শুধু মানুষের নয় বরং জিনদেরও শাসন করতেন, যার সেনাবাহিনীতে ছিল অদৃশ্য প্রাণীরা, যিনি বাতাসকে বশ মানিয়ে মুহূর্তের মধ্যে হাজার মাইল দূরে পৌঁছে যেতে পারতেন। এক অলৌকিক শক্তির অধিকারী এই শাসকের নাম হযরত সুলাইমান আলাইহিসসালাম। কিন্তু কেমন ছিল তার রাজত্ব? কিভাবে সম্ভব হয়েছিল জিনদের দ্বারা কাজ করানো? আর তার রাজ্য কি আজও কোথাও লুকিয়ে আছে? নবী সুলাইমান আলাইহিসসালাম শুধু একজন নবী ছিলেন না, ছিলেন একজন মহান সম্রাটও। তিনি ছিলেন দাউদ আলাইহিসসালামের পুত্র এবং আল্লাহ তাকে এমন এক ক্ষমতা দিয়েছিলেন যা আর কোনো শাসকের ছিল না। মানুষ, পশু পাখি, এমনকি জিনদের উপরও তার একচ্ছত্র আধিপত্য ছিল। মহান আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে জিনদের সুলাইমান আলাইহিসসালামের অধীনে কাজ করতে বাধ্য করা হয়েছিল। যদি কেউ অবাধ্য হতো তাহলে কঠোর শাস্তি অপেক্ষা করত। সুলাইমান আলাইহিসসালাম তাদের নিয়ে বিশাল প্রাসাদ তৈরি করাতেন, পানির নিচে কাচের রাজপ্রাসাদ নির্মাণ করাতেন, এমনকি সমুদ্রের গভীর থেকে মূল্যবান সম্পদ সংগ্রহ করতেন। অনেক কাহিনীতে বলা হয় নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে ছিল এক বিশেষ আংটি, যাতে আল্লাহর নাম লেখা ছিল। এই আংটির মাধ্যমে তিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন। তবে কোরআনে এই আংটির ব্যাপারে সরাসরি কোনো উল্লেখ নেই। আপনি কি কল্পনা করতে পারেন যদি কেউ মুহূর্তের মধ্যে হাজার মাইল দূরে যেতে পারে? নবী সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে আদেশ করতে পারতেন এবং এটি তাকে মুহূর্তের মধ্যে বহু দূরে পৌঁছে দিত। কোরআনে বলা হয়েছে 1 মাসের পথ তিনি একদিনে অতিক্রম করতে পারতেন। সূরা সাবা আয়াত 12। এটা কল্পনাপ্রসূত মনে হতে পারে, কিন্তু আধুনিক বিজ্ঞানও বলে যে সুপারসনিক গতি বা অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি থাকলে এমনটি সম্ভব হতে পারে। আপনার আশপাশের পশু পাখিরা যদি কথা বলতো তাহলে কেমন হতো? কোরআনের বর্ণনা অনুযায়ী নবী সুলাইমান আলাইহিসসালাম পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন। হুদহুদ পাখির ঘটনা তার অন্যতম প্রমাণ। একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। যখন নবী সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হলো, তিনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন আর জিনরা ভাবছিলেন তিনি জীবিত। কিন্তু যখন তার লাঠি পোকায় খেয়ে ফেলে তখনই তিনি পড়ে যান আর সবাই বুঝতে পারে যে তিনি অনেক আগেই মারা গেছেন। সূরা সাবা আয়াত 14। এটি প্রমাণ করে জিনেরাও অদৃশ্য ভবিষ্যৎ সম্পর্কে জানতো না। অনেকেই মনে করেন সুলাইমান আলাইহিসসালামের রাজ্যের কিছু নিদর্শন এখনো রয়ে গেছে, কিন্তু গবেষকগণ বলেছেন এটি ফিলিস্তিনে ছিল। আবার কেউ বলেছেন এটি হারানো আটলান্টিসের মতো লুকিয়ে আছে। আজও প্রত্নতত্ত্ববিদরা তার রাজ্যের অস্তিত্ব খুঁজে চলেছেন। নবী সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একজন মহান শাসক ও নবী, যার জীবন আমাদের শিখিয়ে দেয় ক্ষমতা ও জ্ঞানের আসল মালিক শুধু আল্লাহ। এমনকি জিনদের মতো অতি প্রকৃত শক্তিরাও তার অনুমতি ছাড়া কিছু করতে পারে না। কিন্তু সত্যিই কি তার রাজ্যের নিদর্শন কোথাও রয়ে গেছে, নাকি এটি কালের অতল গহ্বরে হারিয়ে গেছে? আপনার কি মনে হয় নবী সুলাইমান আলাইহিসসালামের রাজ্য কোথাও ছিল? কমেন্টে জানান। আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।